না দিদি ভাই, কার্তিক তো পুরটা ভালো বানাতে পারে না, প্রত্যেকবার আমিই বানাই। তাছাড়া এবছর কি এবছর? কিছু না। না কিছু না, কি বল, কি এবছর? তোর যদি অসুবিধা থাকে তুই আমাকে বলতে পারতিস। বাবু তো সেরকম কোনো খাবার খেতে চায় না, কোনো বায়নাক্কা করে না। না না, কোনো বায়নাক্কা নেই। শুধু শীতে ওই কড়াইশুঁটির কচুরি, রবিবার রবিবার করে মাংস, রাতে পায়েস, আর মাঝে মধ্যে চিংড়ি মাছের মালাইকারি, এ আর এমন কি। কিন্তু বড়দা ভাইয়ের জন্য কিন্তু আমরা মাঝে মাঝে ভালো মন্দ খেতে পারি। ওমা, বিরিয়ানি আর দুপুরবেলা ঘরে পাতা টক দই, ওটা ভুলে গেলি? ও শুধু তাই নাকি? প্রতি রবিবার সকাল সকাল গরম গরম ফুলকো লুচি, সেটাও ভুললে হবে? সত্যি, মিনুর সাথে খেতে গেলে শীত গ্রীষ্ম বর্ষা ওই এক মাখন ভাত, সেটা তো তুই খেতে পারবি না তো। আচ্ছা, তোরা কেন আমার ছেলের খাবারে নজর দিচ্ছিস? বলো। বৌমা? হ্যাঁ মা, বৌমা। আপনি যা কিছু বৌমাকেই শেষ পর্যন্ত বলবেন তো বলুন। না না, আমি বলছি মা, আপনি কি বলবেন? আপনি বলবেন যে বাবুটা একদিন কড়াইশুঁটির কচুরি খেতে চাইলো, বৌমা তুমি সেটাও মনে রাখতে পারলে না। ছোট না হয় ভুলে গেছে, কিন্তু তুমিও তাই বলে। না তিথি, ভুলিনি, করিওনি, ইচ্ছে করেনি তাই। মানে? কিছু না। কার্তিক, কড়াইশুঁটি ছাড়িয়ে রেখো কেমন? কাউকে কিছু করতে হবে না, আমার ছেলে যখন খেতে চেয়েছে আমিই বানিয়ে দেবো। ছোট কি হলো? বাবা, আজকাল এ বাড়িতে কাউকে কিছু বলা যায় না, কিছু বললে মুখ ভার। না গো বৌদি, সেরম কিছু নয় মনে হয়। একটু ভালো করে ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে। ছোট মুখে বড় কথা নাই বা বললাম, ছোট বৌদি কি পারবে ওসব বানাতে? ওর মনের অবস্থাটা একটু তোমরা বোঝো। মানে কি বুঝবো, আমি তো বুঝতে পারছি না সেটাই। আমি চাই। কি জানি, বুঝতে পারছি না তো। আমি জানি মায়ের কি হয়েছে। তুই জানিস যখন তখন বল, কি হয়েছে? চুপ করে আছিস কেন? হ্যাঁ বল। আসলে আসলে কর্তা চলে যাওয়ার পর তো এ বাড়িতে প্রথমবার কড়াইশুঁটির কচুরি হবে। সেই মানুষটা তো এসব খেতে খুব ভালোবাসতো। সেটা এখন আর নেই। ছি, আমি এই কথাটা ভুলে গেলাম কি করে? বৌমা? হ্যাঁ হ্যাঁ মা, বুঝতে পেরেছি। আমি দেখছি। মিনু, দে ওই ভাজা চাউমিনই খাই। ভাই তুইও নে ভাই, খা, কষ্ট করে খেয়ে নে আর কি। ও আবার কষ্ট করে খাবে কেন? মা তো এটা ওর জন্যই বানিয়েছে। সত্যি, বাড়ি বটে একটা, ছেলেদের নিয়ে এত মাতামাতি। আমরা দুটো তো বানের জলে বেশি এসছি না। খা। এই তুই চুপ কর তো, যা পাচ্ছিস তাই খা। না রে মা, সেরকম কিছু নয়। আসলে মেয়েদের তো অন্য পরিবারে যেতে হয়, সেই পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়, তাই তোদের অভ্যেস খারাপ করে দিইনি। মিনুমা, দেখ না সুমেরা একটু লাগবে কিনা, দেখ না। না ঠিক আছে, আমার কিছু লাগবে না। মা, মা, মা একটু এসো না, আমি বেরিয়ে যাবো, দরকার আছে। ও দাদা ভাই, আজ তো সিনেমার মহরত, তাই না? মা, মা, চিৎকার করছো কেন? ও, আজ তো সিনেমা শুরু, তাই না? হ্যাঁ বড় মা। থাক 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 বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। ভালো, তুমি যা চাও তাই যেন পাও। আরে আরে, প্রণাম করার কি আছে? সাবধান জাহ্নবীর থেকে,
চোখ কান খোলা রাখবি, ও কিন্তু যে কোনো মুহূর্তে যা ইচ্ছে করতে পারে। কথাটা মাথায় থাকবে? থ্যাঙ্কস বৌদি। এ বাবা, থাক থাক থাক, ফোন করার দরকার নেই। বৌদি তুমি আমায় উইশ করবে না? কেন করবো না, নিশ্চয় করবো। অল দ্য ভেরি বেস্ট সোম, খুব ভালো হবে, খুব ভালো হবে। থ্যাংক ইউ দিদি ভাই। আরে থাক থাক থাক, কি ব্যাপার? তোকে তো এরকম ডাউন হতে দেখিনি। না, তুই আমাকে প্রণাম করছিস তাই? কি হয়েছে? কিছু না রে, ওই জাস্ট এমনি একটু টেনশন হচ্ছে। টেনশন কেন হচ্ছে সোম? টেনশন হওয়ার তো কিছু নেই, আমি বললাম তো সব ভালো হবে, দেখো। দেখিস দাদা ভাই, তোর সিনেমা সুপার হিট করবে। আমাকে একদিন নিয়ে যাবি তো শুটিং দেখতে, আমি দেখবো ওখানে ফ্লোর কেমন হয়। হ্যাঁ বোকা, তুই তো আজকেই দেখতে পারবি। আচ্ছা সবাই কখন আসছে? কি হলো? তোমরা কেউ আসবে না? এটা তো আমার ফার্স্ট ফিল্মের মহরত পুজো না? তোমরা আসবে না? বৌদি যাওয়ার ইচ্ছা তো আছে সোম, দেখি কেউ যদি যায় তাহলে আমি যাবো। আমি ফোন করে নেবো তোমাকে যাওয়ার সময়। ওই টালিগঞ্জ থেকে। না বৌমা, ওকে মিথ্যে কথা বলো না। না শুন, তোমার খুশিতে, তোমার আনন্দে আমরা বোধহয় সামিল হতে পারবো না। কিন্তু কেন? কেন জিজ্ঞেস করছো? তুমি জানো না? জেনেও তুমি না জানার ভান করছো। আমাদের কোনো সিদ্ধান্তে তুমি সামিল হয়েছো? আজ তুমি কি করে এক্সপেক্ট করছো তোমার সিদ্ধান্তে আমরা সবাই সামিল হব? আমি যদি কোনোদিন তোমাকে বলি তুমি উত্তরে যাও, ইনভেরিয়েবলি তুমি দক্ষিণে গেছো। আজ তুমি আশা করো কি করে আমরা সবাই তোমার সাথে? যাই হোক, শুভ কাজে যাচ্ছ, এসব তিক্ত কথা শুনে যেও না, মনে আনন্দ নিয়ে যাও। যেন মা, বড় মা সবাই তোমার ভালো চাইবে সব সময়। দাদা ভাই, তুই অন্তত চ। আমি আমাদের তো আজকে জু যাওয়ার কথা। জু আবিরকে নিয়ে সবাই মিলে, শীত পড়েছে তো, যা হয় আর কি, শীতকালে একটু জু টু খেলে ভালো লাগে, যাওয়া হয়নি। তুমি আবিরকে তোলো, যাও। দিয়া, দিয়া তুই চ, তুই আমার সাথেই চ। আসলে দাদা ভাই, আমার না পরপর দুটো এক্সাম আছে, আমি পরে একদিন যাব। ও আচ্ছা, ওয়েল ডান, ওয়েল ডান, ইউ ওয়ান। সবাইকে আমার এগেনস্টে করে ফেললে তো, জিতে গেছো। ঠিক আছে, ওকে। তোমার সিনেমা খুব ভালো হবে, দেখো। আজ না তো